নমস্কার দর্শক বন্ধুরা, আবার একটা গুড নিউজ পেতে চলেছি। রেডমি তাদের নোট 13 সিরিজের পরে আবার নোট 14 সিরিজ লঞ্চ করলো। বলা যেতে পারে 13-এর আপগ্রেড ভার্সন হিসেবে 14 লঞ্চ হলো। এই সিরিজে যে সমস্ত ফোনগুলি রয়েছে তাদের মধ্যে হলো রেডমি নোট 14, রেডমি নোট 14 প্রো এবং রেডমি নোট 14 প্রো প্লাসের মতো ফোনগুলি। আজকে প্রো প্লাস ফোনটির সম্পূর্ণ তথ্য জানানো হলো। জানিয়ে রাখি, এই ফোনটি আগের 13 সিরিজের থেকে বেশি মজবুত এবং শক্তিশালী করা হয়েছে। ফোনটি দেখতে আরও বেশি স্টাইলিশ লাগছে। ফোনের কোণাগুলি রাউন্ড শেপ করা হয়েছে। পেছনে বিশাল একটা ক্যামেরা থাকছে, যা এই ফোনের অন্যতম আকর্ষণ বলা যেতে পারে। এছাড়া থাকছে আরও অনেক কিছু আপডেট, একে একে সবগুলিকে জানবো। আর নতুন যারা দেখছেন, আপকামিং ভিডিও আপডেটসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফোনটির ডিজাইনের মধ্যে লক্ষ্য করা গেছে রেয়ার প্যানেলের লাইটের নিচে কার্ভ কর্নিং গরিলা গ্লাস দিয়ে তৈরি স্পার্কলিং টেক্সচার রয়েছে। তাই আগের মডেলের তুলনায় এই ফোনটি আরও বেশি মজবুত বলে মনে করা হচ্ছে। এছাড়া এই ফোনটির নিচে বেজাল কিছুটা এবং উপরের ও সাইডের বেজাল পাতলা রয়েছে। কার্ভ স্ক্রিনিং এবং ব্যাকপ্লেট মিডিল ফ্রেমের জন্য হাতে ধরা অবস্থায় খুব ভালো অনুভূতি পাওয়া যায়। ক্যামেরা আইল্যান্ডে পলিশ মেটালের একটি সার্কুলার ডিজাইন সহ ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া ফোনটির ডান দিকে ভলিউম এবং পাওয়ার অন অফ বাটন ও নিচে টাইপ সি চার্জিং ফিচার্স দেওয়া হয়েছে। ফোনটিতে 3 ধরনের বডি কালার অপশন থাকছে: স্টার স্যান্ড গ্রিন, মিরর পোর্সেলাইন এবং মিডনাইট ব্ল্যাক। ডিসপ্লের মধ্যে 14 প্রো প্লাস ফোনটিতে কার্ভ কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন সহ 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 3000 নিটস পিক ব্রাইটনেস এবং 120 হার্জ রিফ্রেশ রেট আছে। প্রসেসরের জন্য ফোনটিতে 4nm ফেব্রিকেশন তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 3 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো GPU রয়েছে। এতে ইন হাউস Xiaomi T1 চিপসেট রয়েছে। এছাড়া এই ফোনে 4 কোটেক্স A720 কোর এবং 4 কোটেক্স A520 মিন্ট কোর দেওয়া হয়েছে। A720 কোর 2.5 GHz ক্লক স্পিড যুক্ত কাজ করবে। ক্যামেরার মধ্যে প্রো প্লাস ফোনটিতে OIS ফিচার্স যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সোনির IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল স্যামসুংয়ের S5K JN1 পোর্ট্রেট টেলিফোটো ক্যামেরা থাকছে। সেলফির জন্য ফোনটিতে 20 মেগাপিক্সেল অমনিভিশন OV20B ক্যামেরাতে আছে। ব্যাটারি ক্যাপাসিটির মধ্যে শক্তিশালী ক্ষমতাযুক্ত 6200 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে দ্রুত চার্জিংয়ের জন্য 90 ওয়াট র্যাপিড চার্জিং থাকছে। ব্যাটারির যা ক্ষমতা তাতে মনে করা হচ্ছে একবার ফুল চার্জ করলে পুরো দিন কেটে যাবে। ওএসের মধ্যে ফোনটি চালার জন্য এতে অ্যান্ড্রয়েড 14-এর সঙ্গে হাইপার অপারেটিং সিস্টেম থাকছে। অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে ডুয়েল স্পিকার, এয়ার ব্লাস্টার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনটিতে জল এবং ধুলো থেকে রোগ সুরক্ষার জন্য IP69 রেটিং যোগ করা হয়েছে। নোট 14 প্রো প্লাস ফোনটিতে নতুন কী রয়েছে? নোট 14 প্রো প্লাস ফোনটিতে রেডমি নোট 13 প্রো প্লাস ফোনের মতো ডিসপ্লে সাইজ, রিফ্রেশ রেট এবং প্যানেল রয়েছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা চিপসেটের তুলনায় উন্নত ধরনের কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 3 চিপসেট দেওয়া আছে। 14 প্রো প্লাস ফোনটিতে প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেল ইউনিট কম করে 50 মেগাপিক্সেল সেন্সর করে দেওয়া হয়েছে। তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 12 মেগাপিক্সেল ইউনিট আপগ্রেড করা হয়েছে। একইভাবে নোট 13 প্রো প্লাস ফোনের 5000 mAh ব্যাটারির তুলনায় নোট 14 প্রো প্লাস ফোনটিতে 6200 mAh ব্যাটারি আপগ্রেড করা হয়েছে এবং ফাস্ট চার্জিং স্পিড 120 ওয়াট থেকে কমে 90 ওয়াট করে দেওয়া হয়েছে। তবে ওভারঅল ফোনটিতে ভালো পারফরমেন্স আশা করা যাচ্ছে। সবার শেষে আমরা ফোনটির মূল্যের দিকে নজর দেব। ফোনটির 12GB র্যাম প্লাস 256GB স্টোরেজের বাজার মূল্য প্রায় 23,000 টাকা। 12GB র্যাম প্লাস 512GB স্টোরেজের দাম প্রায় 25,000 টাকা এবং 16GB প্লাস 512GB স্টোরেজের মূল্য প্রায় 27,000 টাকা রাখা হয়েছে। তো বন্ধুরা, 14 প্রো প্লাসের আপডেট খবর এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।